বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আপনারা ঠিক বুঝতে পারছেন, আপনাদের সামনে কোনো একটা রেল স্টেশন সম্পর্কে আলোচনা করব। এটা প্রায় শতবর্ষী একটা রেল স্টেশন, যেখানে কোনো এক সময় মানুষজনের আনাগোনা ছিল অনেক, যাত্রীর প্রচন্ড ভিড় ছিল, মালামাল লোড আনলোড হতো এই রেল স্টেশন থেকে। বর্তমানে এই স্টেশনটি একেবারেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে কোনো টিকিট বিক্রি হয় না, স্টেশন মাস্টার থাকে না, কোনো কর্মকর্তা কর্মচারী থাকে না এখানে। এখানে সারাদিন কোনো ট্রেন যায় না, ট্রেন বিরতি দেয় না। অথচ এই স্টেশনের বুক চিরে প্রতিদিন প্রায় 35-36 জোড়া ট্রেন আসা যাওয়া করে থাকে। শুধুমাত্র 6টা ভোর, মানে সকাল 6টা কি 6:30টার দিকে একটা লোকাল ট্রেন, যেটা রাজশাহী থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত গিয়ে থাকে, এবং রাত্রি 8টা-9টার দিকে ওই ট্রেনটাই, অর্থাৎ কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফিরতি ট্রেনটাই বিরতি দিয়ে থাকে। এছাড়া এই স্টেশনে আর কোনো ট্রেন যাত্রা বিরতি দেয় না, বা কোনো ট্রেনের টিকিটও বিক্রি হয় না। এখানে প্ল্যাটফর্ম নাই, শুধুমাত্র পরিত্যক্ত অবস্থায় স্টেশনের কয়েকটা ঘর পড়ে আছে। এই স্টেশনটার অবস্থান চাটমোহর উপজেলার নতুন বাজার থেকে ভ্যান বা যে কোনো যানবাহনে মাত্র 10 টাকা হলেই আপনাকে নিয়ে চলে যাবে এই স্টেশনে। স্টেশনটির নাম গোয়াখাড়া রেল স্টেশন। অনেক দিন থেকে নাম শুনেছি, যাব যাব বলে যাওয়ার সময় খুব কমে মিলে, হঠাৎ সেদিন সুযোগ মিলে গেল, চলে গেলাম আবুল কালাম আজাদ ভাইকে সাথে নিয়ে গোয়াখাড়া রেল স্টেশন ভ্রমণ করতে। গিয়ে দেখলাম শুধুমাত্র কয়েকটা চায়ের দোকান ছাড়া এখানে আর অবশিষ্ট কিছুই নেই। সরি, পরিত্যক্ত অবস্থায় কয়েকটা স্টেশনের ঘর পড়ে আছে। তবে এখানে আসার পর একটা নতুন জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে বাবুই পাখির বাসা। এই স্টেশনের উপরে একটা তাল গাছ আছে। হঠাৎ চোখ পড়ে গেল তাল গাছের মাথায়, দেখতে পেলাম অনেকগুলো বাবুই পাখির বাসা সেই তাল গাছে, যেটা বহুত বছর পরে হঠাৎ চোখে পড়ল। এর আগে ছোটবেলা দেখেছিলাম, আমার এলাকায় ছিল এই ধরনের বাবুই পাখির বাসা। প্রায় 20 থেকে 30 বছর পরে আজ আবার হঠাৎ চোখে পড়ে গেল সেই বাবুই পাখির বাসা। প্রিয় সুধী, ব্যক্তিগত অনেক গল্পগুজব করলাম, স্টেশন সম্পর্কে সেরকম কোনো ধারণা না পাওয়ায় আপনাদেরকে এর ইতিহাস সম্পর্কে জানাতে পারলাম না। তবে এখানে কোনো প্ল্যাটফর্ম নেই, এবং লাইনও শুধুমাত্র একটাই, মেন লাইন, যেটা উত্তরবঙ্গের সকল ট্রেন ঢাকার সাথে যোগাযোগ করে থাকে, বা ঢাকার সকল ট্রেন এই একটি রাস্তা দিয়েই চলাচল করে থাকে। তবে আমার মনে হয় সরকারের এগুলোর দিকে নজর দেওয়া উচিত, কারণ এই স্টেশনগুলো চালু করলে মনে হয় না সরকারের তেমন কোনো লস হবে। আমার মনে হয় অবশ্যই কিছু না কিছু রাজস্ব আসবে। এখানে একটার পরিবর্তে অগত্যা 2 থেকে 3 জোড়া ট্রেন বিরতি দেওয়ার ব্যবস্থা করা উচিত।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম তাদের ট্রেনে ঢাকা বা রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর যে কোনো প্রান্তে যেতে গেলে এখান থেকে তাদের যেতে হয় চাটমোহর রেল স্টেশন অথবা ভাঙ্গুরা। স্থানীয় লোকজনের জোর দাবি যেন এই স্টেশনটা চালু করার ব্যবস্থা করা হয়। প্রিয় সুধী, আপনাদের সাথে এতক্ষণ অনেক পেশাল পারলাম, অনেক কথা বললাম। একটি অনুরোধ, যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিওগুলো পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ যোগাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।